মুস্তফা সরোয়ার ফারুকী নাম শুনেছেন? মুস্তফা সরোয়ার ফারুকীকে উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। বাংলাদেশে লিভ টুগেদার এই শব্দটা চালু করেছে সর্বপ্রথম এই মুস্তফা সরোয়ার ফারুকী। বাংলাদেশে সমকামিতার পক্ষে সর্বপ্রথম প্রমোট করেছে এই মুস্তফা সরোয়ার ফারুকী, যেই সমকামিতার জন্য আল্লাহ তাআলা লূতের জাতিকে ধ্বংস করে দিয়েছিলেন। আমরা দীপ্তহীন কণ্ঠে জানাতে চাই এই মুক্তাগাছার এই জমিন থেকে, বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকার যারা আছেন, উপদেষ্টা যারা আছেন, এই নাস্তিককে, এই মুরতাদকে অবিলম্বে তাকে সেখান থেকে সরিয়ে দিতে হবে। তা না হলে 16 বছর যেইভাবে আমাদের উপর চেপে বসেছিল স্বৈর শাসক, তাকে যেভাবে উৎখাত আমরা করেছি, প্রয়োজন হলে আবারও তৌহিদি জনতা এই সকল নাস্তিক মুরতাদদেরকে আবারও এই জমিন থেকে বিতাড়িত করার জন্য আন্দোলন নামবে। চিল্লায় বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? লিভ টুগেদার কেউ জানতোই না কি জিনিস, সমকামিতাকে প্রমোট করেছে এই নাস্তিক, অথচ আবার তাকে এই দেশের ভবিষ্যতের জন্য উপদেষ্টা বানানো হয়েছে। এটা কি ভালো লক্ষণ না খারাপ লক্ষণ? আরো জোরে ভালো লক্ষণ না খারাপ লক্ষণ? নিজের বউ দিয়ে এই কাজগুলো করায় এই নাস্তিক। ওর বউ একজন মডেল, দেখবেন তো, এগুলো ভালো লক্ষণ নয়। আমাদের এই যে সাইদ, মুগ্ধ সহ হাজার হাজার যুবক নিজের বুকের তাজা রক্ত এই বাংলার জমিনে ঢেলে দিয়ে এই স্বৈর শাসককে এখান থেকে বিতাড়িত করেছে, এখন পর্যন্ত রক্তের সেই গন্ধটা শুকায় নেই। চিল্লায় বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? সেই রক্তের সাথে গাদ্দারি হবে, গাদ্দারি করতে পারে এমন নাস্তিক, এমন মুরতাদকে আমরা এই সরকারের উপদেষ্টা হিসেবে দেখতে চাই না। চিল্লায় বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? সেই জন্য আমাদের এই দেশটা আমরা চাই কোরআন দিয়ে চলবে। আমরা চাই কোরআনের পক্ষে যারা, তারা এই দেশের উপদেষ্টা হিসেবে আসবে। চিল্লায় বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? ওয়াকুন্না নুকাদ্দিবু বিয়াউমিদ্দিন, কিয়ামত আসবে, কিয়ামত আসবে এই সকল অপকর্মের কারণে। এদেশের মানুষ সমকামিতা কি জানতো না? জানতো? সমকামিতা কি আপনারা কি জানেন? জানেন? জানেন না। সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। সকলে আমার সাথে দরুদ ইব্রাহিম পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد তনজিলুল কোরআন নুরানি ও হাফিজিয়া মাদ্রাসা, গোয়াড়ি, উত্তর লাঙ্গলিয়া, দক্ষিণ কেন্দ্রীয় গোরস্থান সংলগ্ন মুক্তাগাছা, ময়মনসিংহের উদ্যোগে 8ম বার্ষিক ইসলামী মহাসম্মেলন। আজকের এই মহাসম্মেলনের সম্মানিত মধ্যমণি সভাপতি জনাব আলহাজ মাওলানা লুৎফর রহমান সাহেব, সাবেক সিনিয়র শিক্ষক, ল্যাংড়ার বাজার আলিম মাদ্রাসা। হুজুর এখানে আছেন, আমরা হুজুরের জন্য প্রাণ খুলে সকলে দোয়া করি। আল্লাহ তাআলা হুজুরের হায়াতের ভিতরে বারাকা দান করুন। আমরা সকলে বলে আমিন। আরো জোরে বলে আমিন। সহ সভাপতি হিসেবে যিনি রয়েছেন হযরত মাওলানা আবুল হোসেন সাহেব, গোয়াড়ি মুক্তাগাছা, উনি আছেন? চলে গেছে। আমার পূর্বে কথা বলেছেন মুক্তাগাছার স্বনামধন্য বিশিষ্ট আলেমে দ্বীন হযরত মাওলানা আব্দুল হালিম কাসেমি সাহেব, ইমাম ও খতিব, কলেজ রোড, জামে মসজিদ, মুক্তাগাছা। আল্লাহ তাআলা হুজুরের কণ্ঠটাকে ইসলামের জন্য দারাজ করুক। আমরা সকলে বলে আমিন। কথা বলেছেন, কথা শুনিয়ে ধন্য করেছেন।
অন্ধ হাফেজ হযরত মাওলানা কাজীম উদ্দিন, ধর্মীয় আলোচক, মোহনা টেলিভিশন, ঢাকা। আল্লাহ তাআলার এক বিস্ময়কর সৃষ্টি। আল্লাহ তাআলার সবচেয়ে বড় নিয়ামত যে বডিটা আমাদেরকে দিয়েছেন, তার ভিতরে সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে দুটি চোখ। আল্লাহর দেওয়া এই সুন্দর পৃথিবীটাকে আমরা যদি সুন্দরভাবে না দেখতে পারি, তাহলে এই সৃষ্টির এই পৃথিবীতে আসার কোনো অর্থই হয় না, ঠিক কিনা? কিন্তু এমন মানুষ, তিনি আপনাদের কথা শুনিয়ে ধন্য করেছেন। আল্লাহ তাআলা তার চোখ দুটো নিয়েছেন, কি হয়েছে? কিন্তু কোরআনের বলিষ্ঠ কণ্ঠ দিয়ে আপনাদের মুক্তাগাছা সহ গোটা বাংলাদেশে উনি ইসলামের প্রচার করে যাচ্ছেন। আল্লাহ তাআলা ওনাকে ইসলামের জন্য কবুল করে নিক, আমরা সকলে বলে আমিন। কথা শুনিয়ে ধন্য করেছেন। প্রধান অতিথি হিসেবে যিনি আজকের এই প্রোগ্রামে থাকার সদয় সম্মতি জ্ঞাপন করেছেন, আলহাজ মোহাম্মদ জাকির হোসেন বাবলু, বিশিষ্ট শিল্পপতি, সমাজসেবক এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক, ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপি। এরপরে আরো অনেক অতিথিবৃন্দ এখানে রয়েছে। আল্লাহ তাআলা সকলকেই ওয়ারাফা'না লাকা যিকরাক, সকলে সম্মান বাড়িয়ে দিক, আমরা সকলে বলে আমিন। মঞ্চে উপবিষ্ট আছেন আমার চৌদ্দ ওস্তাজ মাওলানা আব্দুল কাদের, হাফিজ আব্দুল কাদের, যিনি ওনার বাসায় মেহমান হিসেবে আমরা এসেছি, ওনার আমন্ত্রণেই আমরা এসেছি এখানে। আমার সামনে বসা আছেন দিন প্রিয়, তাওহীদ প্রিয়, ইসলাম প্রিয় যুবক ভাইয়েরা, মুরব্বেনা আজম, পর্দার অন্তরালের পর্দানিশী মা ও বোনেরা, সকলকেই এই মাহফিলের পক্ষ থেকে আহলান সাহলান মোবারকবাদ জানিয়ে আমি আবারও আমার হৃদয় রিঙ্গানো সালাম জ্ঞাপন করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রশংসার একমাত্র মালিককে, জোরে বলতে হবে, প্রশংসার একমাত্র মালিককে। হৃদয়ের সমস্তটুকু ভালোবাসা উজাড় করে, প্রাণ খুলে, দেহের সমস্তটুকু শক্তি দিয়ে আমরা সেই মহান মনিবের প্রতি একবার সিজদা অবনত চিত্তে কালিমাতুশ শুকরিয়া আদায় করছি। সকলে বলে আলহামদুলিল্লাহ, আরো জোরে বলে আলহামদুলিল্লাহ। আমার সাথে সকলেই বলেন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রব কামা ইয়ানবাগী লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক লাকাল হামদু বিল ঈমান লাকাল হামদু বিল ইসলাম লাকাল হামদু বিল কুরআনিল আযীম। প্রশংসা করলাম কার? আরো জোরে বলুন, প্রশংসা করলাম কার? আল্লাহর প্রশংসা করে শেষ করা যাবে? শেষ করা যাবে? আল্লাহর প্রশংসা করতে হবে সদা সর্বদা, প্রত্যেকটা মন, প্রত্যেকটা ক্ষণ, প্রত্যেকটা মুহূর্তে, ঠিক কিনা? আল্লাহর প্রশংসা করে শেষ করা যাবে না। দরুদ পড়ছি বিশ্ব মানবতার মুক্তির দূত, মুক্তির দিশারি, মানবতার মহান শিক্ষক বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আপনারা সবাই কেমন আছেন? পিছনের ভাইয়েরা মনে হয় ভালো নাই, রাত অনেক হয়ে গেছে, এখন আর কত ভালো থাকবো, প্রায় 11টা বেজে গেছে। আমি যখন আসলাম তখন দেখলাম মাহফিল বোধহয় শেষ হয়ে গেছে, সব উঠে চলে যাচ্ছে। ওনারা কি এক নাম্বার করতে গেছে নাকি একবারই চলে গেছে? হ্যাঁ, এই সাইটে একটু এগিয়ে এগিয়ে আসেন, এই সাইডটা একটু ভর্তি করেন। যারা পিছন থেকে আসতেছে পিছনে বসবেন, আমরা একটু আগায় বসি, মেহরবানি করে এই সাইড থেকে আপনারা এই সাইডে আসেন। সামনাসামনি আসলে আলোচনা করে মজা পাওয়া যায়, কথা বলে মজা পাওয়া যায়। এদিকে আসেন, আমরা আলোচনা শুরু করব। আলোচনা শুরু করার পূর্বেই আমরা 3টা তাকবীর দেব আল্লাহর নামে। পারবো তো ইনশাল্লাহ? পারবো তো ইনশাল্লাহ? তাকবীরের আওয়াজ, এটা এমন আওয়াজ যেটা বাতিলদের হৃদয়ে কাঁপুনি ধরিয়ে দেয়, ঠিক কিনা? তাকবীর হচ্ছে এমন একটা তাকবীর, যে তাকবীর আমরা মুসলমানদের স্লোগান। আমাদের পারমাণবিক বোমা লাগে না, আমাদের ক্ষেপণাস্ত্র লাগে না, আমাদের মিসাইলের প্রয়োজন নাই। মুসলমানরা 10 জন এক জায়গায় দাঁড়িয়ে যদি তাকবীর দেয়, এই তাকবীরের ধ্বনিতে পৃথিবী কম্পন সৃষ্টি হয়ে যায়। পৃথিবীর ভিতরে যারা নাস্তিক মুরতাদ আছে,
তারা থরথর করে কাঁপতে শুরু করে, না জানি পারমাণবিক বোমা তাদের উপর ছাড়া হয়েছে। চিল্লায় বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? সেজন্য তাকবীর হচ্ছে আমাদের হচ্ছে ঈমানি শক্তি, ঈমানটাকে বাড়িয়ে দেয়। এই তাকবীরটা আমরা দেব, পারবো তো ইনশাআল্লাহ? তবে তাকবীরটা আমরা একটু ব্যতিক্রম ভাবে আজকে দেব। দুটি ভাগে বিভক্ত হয়ে তাকবীর দেব, দুই ভাগে বিভক্ত হয়ে। দেখি আজকের এই মুক্তাগাছার জমিনটা কাঁপানো যায় কিনা, পারবো তো ইনশাআল্লাহ? হ্যাঁ, তাকবীর দিয়ে কাঁপানো যাবে? অবিবাহিত ভাই কারা কারা আছো হাত তোলতে দেখি একটু। সংখ্যায় খুবই কম। হ্যাঁ, তার মানে মুক্তাগাছা সব লোক বিয়ে করে ফেলছে নাকি অবিবাহিত নাই? আসে নাই? কতগুলো আছে? আজকে আমাদের শুরু হবে বিবাহিত অবিবাহিতর তাকবীর দিয়ে, পারবো তো ইনশাআল্লাহ? অবিবাহিত কারা আছে, কয়জন আছে হাত তোলেন, আরেকটু হাত তোলেন দেখি। আচ্ছা, আমরা অবিবাহিত যারা আছেন তারা 3টা তাকবীর দেবেন, আর বিবাহিতরা 3টা তাকবীর দেবেন। এর কারণ হলো একটাই, যে আমাদের ভিতরে অনেকের ভিতরে শয়তান প্রবেশ করেছে, অসা দিচ্ছে, যা বের হয়ে যা, দরকার নেই, শোনার দরকার নেই। এখন আমাদের এই প্যান্ডেল থেকে শয়তান আগে তাড়াবো, এরপরে কোরআনের আলোচনা শুরু করবো ইনশাআল্লাহ। তো দেখি বিবাহিত আর অবিবাহিত যারা আছেন শক্তি কাদের বেশি? অবিবাহিত যারা পারা যাবে কি? হ্যাঁ, আচ্ছা, শুরুতেই আমরা বিবাহিতদের দেশে শুরু করি, কারণ সংখ্যায় তারা বেশি, সংখ্যায় তারা। এবার অবিবাহিত যারা আছেন তারা একটু চুপ থাকবেন, বিবাহিত যারা আছেন তারা, আমি বলবো লিল্লাহি তাকবীর, আপনারা বলবেন আল্লাহু আকবার, ঠিক আছে? অবিবাহিত যারা তারা চুপ থাকবেন। আবার যখন বিবাহিতর পালা শেষ হয়ে যাবে, অবিবাহিতরা বলবে, তখন বিবাহিতরা চুপ থাকবে। দেখি কারা পারে আজকের এই মুক্তাগাছার বিবাহিত অবিবাহিত খেলা হয় না? খেলা হয় কি আপনাদের এলাকায়? আচ্ছা, জি, অবিবাহিত যারা আছেন তারা প্রস্তুত থাকেন, বিবাহিতরা প্রস্তুত? পারা যাবে ইনশাআল্লাহ? আল্লাহর নামে তাকবীর দেওয়া যাবে? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। মাশাআল্লাহ, বিয়ে করে অনেকে 4-5টা সন্তানের বাবা হয়ে গেছে, তারপরে শক্তি কমে নাই। হ্যাঁ, এবার দেখি অবিবাহিত যারা আছেন প্রস্তুত? হ্যাঁ, প্রস্তুত ইনশাআল্লাহ? হারিয়ে দেওয়া যাবে? জি, বিবাহিত যারা আছেন তারা এবার চুপ থাকবেন। লিল্লাহি তাকবীর। এই কয়েকজন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। মাশাআল্লাহ, অনেক ভালো হয়েছে, যদি ওরা সংখ্যায় কম, অনেক ভালো হয়েছে। এবার আমরা 3টা তাকবীর একসাথে দেব, সকলে একযোগে দিয়ে আমরা এই মুক্তাগাছার জমিনটা তাকবীরের ধ্বনিতে প্রকম্পিত করে ফেলবো, পারবো তো ইনশাআল্লাহ? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আলহামদুলিল্লাহ, আমরা কোরআন থেকে কথা শুনবো, সরাসরি কোরআনের আলোচনায় যাব। আমি খুতবার শুরুতেই সূরাতুল মুদ্দাসসির, মহাগ্রন্থ আল কোরআনের একটি সূরা, সূরাতুল মুদ্দাসসিরের কয়েকটি আয়াত তেলাওয়াত করেছি, 40 থেকে 46 নম্বর আয়াত পর্যন্ত। আমি এইখান থেকে যতটুকু সময় আপনারা আমাকে দেবেন, আমি চেষ্টা করব এখান থেকেই কিছু আলোচনা আপনাদেরকে শোনানোর। আল্লাহ তাআলা আমাকে যেন তৌফিক দান করেন, আপনারা সকলে বলে আমিন। আরো জোরে বলেন আমিন। স্বাধীনতার পর এবং স্বাধীনতার পূর্বের, স্বাধীনতার পর এবং স্বাধীনতার পূর্বের বাংলাদেশের ওয়াজের ময়দানের প্রেক্ষাপট আগের মতো আছে না কিছুটা পরিবর্তন হয়েছে? কথা বলতে হবে। আগের মতো আছে না পরিবর্তন হয়েছে? এখন কি ওয়াজের এই মাহফিলের জন্য কি অনুমতি লাগে? অনুমতির প্রয়োজন আছে? নেই। এটার কোনো পরিবর্তন হবে না। আমরা চাই যে এই বাংলার জমিনে 92% মুসলমানের দেশে আমরা কোরআনের কথা শুনবো, আমরা হাদিসের কথা শুনবো,
ইসলামের কথা শুনবো, ইসলামকে এই আল্লাহর জমিনে বাস্তবায়ন করার আন্দোলন করব। এই আন্দোলন করতে গিয়ে যেন কোনো রকমের বাধা বিপত্তি না আসে, এটাই আমরা চাই কি চাই না? আরো জোরে বলেন, চাই কি চাই না? এইরকম ভাবে আল্লাহ তাআলা যেন কিয়ামত পর্যন্ত এই জমিনটাকে ইসলামের জন্য কবুল করে নেয়, আর যেন কোনো স্বৈর শাসক এই বাংলার জমিনে দ্বিতীয়বার যেন আর কোনো আস্থানা গাড়তে না পারে। আমাদের সদা সর্বদা এই প্রস্তুতি থাকতে হবে, আর একটাই চিন্তা ভাবনা মাথায় রাখতে হবে, আল্লাহর জমিনে আল্লাহর বিধান, মহাগ্রন্থ আল কোরআন, এই কোরআনের জীবন বিধান বাস্তবায়ন করতে হলে প্রয়োজনে জীবন দিব, রক্ত দিব, জান দিব, ঘর ছাড়বো, ফাঁসির কাস্তে ঝুলবো, তারপরে বাংলার জমিনে ইসলাম কায়েম করে ছাড়বো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। কারা কারা চাই দুহাত তুলে আল্লাহকে দেখায় দেয়। হাত নামা। আল্লাহ তাআলা কবুল করুন, সকলে বলে আমিন। আর জোরে বলে আমিন। রব্বুল আলামিন বলেন, ফি জান্নাতি ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ولم نكن نطعم المسكين وكنا نخوض مع الخائضين وكنا نكذب بيوم الدين চিল্লা বল আল্লাহু আকবার। আরো জোরে বল আল্লাহু আকবার। ফি জান্নাতি ইয়াতাসাআলুন, মানুষজন জান্নাতে বসবাস করবে। আমাদের আদি নিবাস কোথায় বলুন তো দেখি? আমাদের আদি নিবাস কোথায়? জান্নাত। আদম আলাইহিস সালাম কোথায় ছিলেন? জোরে বলুন, আদম আলাইহিস সালাম কোথায় ছিলেন? শয়তানের প্রলোভনে পড়ে তিনি যখন এই গন্ধম ফল খেলেন, আল্লাহ তাআলা জান্নাত থেকে নামিয়ে দিলেন, কন্ডিশন দিলেন, তোমাকে এই যে সিলেবাস দিলাম, এই সিলেবাসটা ফিল আপ করে আসো, তাহলে যে জান্নাত থেকে তোমাকে বের করে দেওয়া হয়েছে সেই জান্নাতে তোমাকে আবারও ফেরত দেওয়া হবে। এইভাবে আল্লাহ তাআলার ঘোষণা, মানুষজন জান্নাতে থাকবে। ফি জান্নাতি ইয়াতাসাআলুন, জান্নাতে যাওয়ার পরে তারা প্রশ্ন করবে। জান্নাতবাসীরা একে অপরের কাছাকাছি হবে। জান্নাতীরা যারা হবে, দুনিয়ার ভিতরে যেই সকল মুমিন বান্দারা ছিল, একজন আর একজনের প্রতিবেশী ছিল। সকালবেলা যখন ফজর হয়ে গিয়েছে, মুয়াজ্জিন সব যখন মসজিদের ওই মাইক থেকে, মসজিদের ওই মেহরাব থেকে ঘোষণা করে দিয়েছে, আসসালাতু খায়রুম মিনান নাওম, এই ঘোষণা আসার সঙ্গে সঙ্গে আরামের বিছানাটাকে হারাম করে সঙ্গে সঙ্গে মসজিদের দিকে রওনা হয়েছে। পার্শ্ববর্তী ভাইটাকে জাগিয়ে দিয়েছে, চলো যাই, নামাজি রক্ত হয়েছে। এক কাতারে শামিল হয়ে নামাজ আদায় করেছে। দুনিয়ার ভিতরে নামাজিদের সাথে যেই রকম মহাব্বত ছিল, আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে তাদেরকে প্রতিবেশী বানিয়ে দেবেন। জান্নাতেও প্রতিবেশী হয়ে যাবেন। একজন জান্নাতের নিয়ামত পাওয়ার পরে জান্নাতের সেই সৌন্দর্য, সেই প্রাসাদ ভ্রমণ করা শেষ করে যখন জান্নাত থেকে বের হয়ে আসবে, তাকিয়ে দেখবে সামনের জান্নাতের ফ্ল্যাটেই দুনিয়ার ভিতরে যেই মানুষটার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে এক কাতারে দাঁড়িয়ে নামাজ আদায় করেছি, আল্লাহ তাআলা সেই বন্ধুটাকে আমার প্রতিবেশী বানিয়ে দিয়েছে। সেই বন্ধুটাকে আমার প্রতিবেশী বানিয়ে দিয়েছে। আশ্চর্য ব্যাপার, তুমি তো জান্নাতে আমার বন্ধু ছিলে, প্রতিবেশী ছিলে, ইমানি বন্ধু ছিলে। তুমি দুনিয়াতে যেমন ছিলে, তোমাকে এখানেও দেখে আল্লাহ তাআলা আমাকে প্রতিবেশী বানিয়ে দিয়েছে। আসো দুই ভাই একটু গল্প করি। জান্নাতের সেই বিল্ডিং এর বারান্দায় বসে দুজন গল্প করতে থাকবে। হঠাৎ করে গল্প করতে করতে তাদের নজর চলে যাবে জাহান্নামের দিকে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাত জাহান্নামের দূরত্ব যদিও লক্ষ লক্ষ মাইল দূরত্ব হবে, তারপরেও জান্নাতীরা জাহান্নামীদের দেখতে পাবে, জাহান্নামীদের আযাবের চিৎকার তারা শুনতে পাবে, জাহান্নামীদের আযাবের চিৎকার শুনতে পাবে। এবার দুই বন্ধু বলবে, ইয়াতাসালুনা আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার। তাকিয়ে দেখবে ওই সে জাহান্নাম,
ও তো আমার এলাকার সবচেয়ে বড় নেতা ছিল, ও কেন জাহান্নামে? আমার এলাকার সবচেয়ে বড় প্রভাবশালী ব্যক্তি ছিল, ও কেন জাহান্নামে? আমার এলাকার সবচেয়ে বড় ক্ষমতাধর ব্যক্তি ছিল, ও কেন জাহান্নামে? একজন আরেকজনকে জিজ্ঞেস করে, ভাই তুমি কি জানো? বলে না, আমি তো জানি না। কেন জাহান্নামে হলো? আনিল মুজরিমিন, অপরাধীদের সম্পর্কে জিজ্ঞেস করবে, মা সালাকাকুম ফি সাকার, কোন আমল, কোন কারণ, কোন কাজ তাদেরকে এই সাকার নামক জাহান্নামে নিয়ে আসলো? কি নিয়ে আসলো? তারা একজন আরেকজনকে জিজ্ঞেস করবে, তারা বলবে না আমি জানি না, ওরা বলবে, ও বলবে আমি জানি না, কি জন্য তারা এসেছে। এরপরে যাবে জাহান্নামের দারোগা মালিকের কাছে চলে যাবে, সালাম জানিয়ে বলবে, হে জাহান্নামের দারোগা, জাহান্নামে দাঁড়িয়ে আছো, ওই যে ব্যক্তিগুলো জাহান্নামী হয়েছে, দুনিয়ার ভিতরে সবচেয়ে প্রভাবশালী, সবচেয়ে শক্তিধর, সবচেয়ে ক্ষমতাধর, সবচেয়ে সম্পদশালী ব্যক্তিরা ছিল, আজকে কেন জাহান্নামে এসে তুমি কি জানো নাকি? দারোগা বলবে না আমি এটা জানি না, তাদেরকে জিজ্ঞেস করো। এবার জান্নাতীরা জিজ্ঞেস করবে সেই অপরাধীদেরকে, যদিও লক্ষ লক্ষ মাইলের দূরত্ব, তারপরেও তাদের কথাগুলো তারা শুনতে পাবে। এবার জিজ্ঞেস করবে, ও হে জাহান্নামী, দুনিয়াতে তুমি তো তোমার প্রভাব প্রতিপত্তি ছিল, ক্ষমতা ছিল, তোমার ধনসম্পদ ছিল, সব কিছু ছিল, আজকে কেন তুমি জাহান্নামী হয়েছো? কি কারণে তোমাকে জাহান্নামে নিয়ে আসা হয়েছে? একটু বলো, কোন কারণে তুমি জাহান্নামে আসলা, একটু আমাকে ব্যাখ্যা করে বলো। এবার সে বলবে, তারা বলবে যে 4টি কারণে আমরা জাহান্নামী হয়েছি। কয়টি কারণ? জোরে বলতে হবে, কয়টি কারণ? আরো জোরে বলুন, কয়টি কারণ? 4টি কারণে জাহান্নামী হয়েছি। এবার দেখি আমাদের সাথে এই কারণগুলোর সাথে কোনো সম্পর্ক আছে কিনা। যদি থাকে কপাল পরা হয়ে যাব, আর যদি এর সাথে কোনো সম্পর্ক না থাকে আল্লাহ কপাল খুলে দেবে, জান্নাতি হয়ে যাবেন। আমরা জান্নাত চাই কি চাই না? আরো জোরে বলুন, চাই কি চাই না? আমি তো জানি না পাবো কি পাবো না, আল্লাহ তোমার দেয়া সেরা জান্নাত। আমি তো জানি না পাবো কি পাবো না, আল্লাহ তোমার দেয়া সেরা জান্নাত। আমি শুধু জানি নরকের অগ্নি সইতে পারবো না কোনো দিন রাত। আমি তো জানি না পাবো কি পাবো না, আল্লাহ তোমার দেয়া সেরা জান্নাত। আমরা কি জানি জান্নাত পাবো কি পাবো না? কেউ জানি না। সেই জন্য তারা বলবেন 4টি কারণে আমরা জাহান্নামী হয়েছি। আল্লাহ তাআলা এই 4টি কারণ সূরাতুল মুদ্দাসসির চমৎকার করে কোট করেছেন। আসুন দেখি এই কারণগুলো আমাদের সাথে মেলে কিনা, আমাদের সমাজের সাথে মেলে কিনা। নাম্বার 1 যেই কারণটার কথা বলা হয়েছে, প্রথমেই বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। প্রথমে তারা বলবে 1 নাম্বার কারণ আমরা মুসল্লি ছিলাম না। জোরে বলুন, কি ছিল না? আরো জোরে বলুন, কি ছিল না? মুসল্লি ছিলাম না। মুসল্লি কারা? যারা নামাজ পড়ে। মুসল্লি কারা? যারা নামাজ পড়ে তারাই তো মুসল্লি। প্রথম কারণটাই হচ্ছে তারা কি বলবে? জোরে বলুন, আরো জোরে বলুন, মুসল্লি ছিলাম না। আমার সাথে কথা বলতে হবে। ওয়াজ শুনতে আসলে যদি কথা না বলেন এখান থেকে যাবেন, কিছুই মগজে থাকবে না। আর যদি কথা বলেন এখান থেকে মগজে ঢুকবে, আমলে পরিণত করব ইনশাআল্লাহ। এটাই পরকালীন আখিরাতের জন্য আমাদের জন্য পাথেয় হয়ে যাবে। পারবো তো ইনশাআল্লাহ? সেজন্য একটু কথা বলবো। কিছুক্ষণ সময় আপনাদেরকে বিরক্ত করব, অল্প টাইম, বেশিক্ষণ আমি কথা বলবো না। অল্প টাইম বিরক্ত করব, তবে এই অল্প টাইমে যে কথাগুলো বলবো একটু মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবেন। সেজন্য তখন তারা বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। 1 নাম্বার আমরা মুসল্লি ছিলাম না। আল্লাহ তাআলা নামাজের ব্যাপারে মহাগ্রন্থ আল কোরআনে অসংখ্য আয়াতে এই নামাজের তাগিদ দিয়েছেন, নামাজের কথা বলেছেন। নামাজের ব্যাপারে অসংখ্য আয়াত এসেছে, অসংখ্য সূরা থেকে অসংখ্য আয়াত এসেছে। শুধু নামাজ মাত্র, কেবলমাত্র এই জায়গায় এই যে বলবে তা আমরা মুসল্লি ছিলাম না, এটা না।
কারণ নামাজ হচ্ছে মুসলমানদের বৃহত্তম ইবাদতের ভিতরে অন্যতম একটি ইবাদত। নামাজ হচ্ছে মুসলমানদের ভিতরে বৃহত্তম ইবাদতের ভিতরে অন্যতম একটি ইবাদত। 5 ওয়াক্ত নামাজের ভিতরে আমাদের প্রশান্তি আছে। যেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ আদায় করে তার হৃদয়ের ভিতরে আলাদা একটা প্রশান্তি আসে। আসে কি আসে না? কথা বলেন, আসে কি আসে না? রব্বুল আলামিন এই নামাজীদের সম্পর্কে বলছেন সূরাতুল বনি ইসরাইল আয়াত নাম্বার 78 নম্বর আয়াতে বলছেন আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজর ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা ومن الليل فتهجد به نافلة لك عسى أن يبعثك ربك مقاما محمودا জোরে বলুন আল্লাহু আকবার। নামাজ সম্পর্কে আল্লাহ তাআলা আরো বলেন সূরাতুল হজের 41 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউয যাকাতা আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার ওয়া লিল্লাহি আকিবাতুল উমুর। জোরে জোরে আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন এই পৃথিবীতে আমি যেই মানুষদেরকে পাঠিয়েছি যাদেরকে ক্ষমতা দেই, আল্লাযীনা ইম্মাক্কান্নাকুম ফিল আরদ, যাদেরকে আমি কর্তৃত্ব নেতৃত্ব দেই, যাদেরকে আমি পাওয়ার দেই, যাদেরকে আমি ক্ষমতায় বসাই, এই ব্যক্তিদের কাজ হচ্ছে 4টা। 1 নাম্বার হচ্ছে আকামুস সালাম, নামাজ কায়েম করবে, ওয়া আতাবুজ যাকাত, যাকাত প্রদান করবে, আমারু বিল মা'রুফ, সৎ কাজে মানুষদেরকে আহ্বান করবে, ওয়া নাহাউ আনিল মুনকার, অন্যায় কাজ অসৎ কাজ থেকে মানুষদেরকে বিরত রাখবে। এই দায়িত্ব কার বলেন তো দেখি? এই দায়িত্ব কার? যাকে ক্ষমতা দেওয়া হয় তার। যাকে ক্ষমতা দেওয়া হয় তার এই দায়িত্ব হচ্ছে তার। যেই ব্যক্তি ক্ষমতা পায় তাদের মিশন হচ্ছে 4টা। এটা কার কথা? আরো জোরে বলুন কার কথা? আল্লাহর কথা। আল্লাহ তাআলা এই 4টি কর্মসূচির কথা বলে দিলেন। যেই ব্যক্তি ক্ষমতায় আসবে তার 4টি কর্মসূচি। 1 নাম্বার, তিনি কি করবে? নামাজ কায়েম করবে। আমাদের বাংলাদেশে কি নামাজ কায়েম আছে? জোরে বলেন আছে? আছে কি? পিছনের বাইরা বলে না। বাংলাদেশে নামাজ কায়েম আছে? নেই। আমরা যারা পড়ি, মুসলিম হিসেবে পড়ি, রাষ্ট্রীয়ভাবে আমাদের নামাজের কোনো ওই রকম কোনো তাগিদ আছে? নাই। কারণ আমরা ইসলামিক সরকার ক্ষমতায় বসাতে পারি নাই। যাদেরকে বসাইছি তারা কি মুসল্লি ইমাম হতে পারবে? হ্যাঁ? স্বাধীনতার পরে যারা দীর্ঘদিন ছিল, এই 53 বছরের ইতিহাসে যারা এসেছে সব হচ্ছে ঘরের মুসল্লি। কথা বলেন, কোথাকার মুসল্লি? এরা কি মসজিদের মুসল্লি হতে পারবে? তার মানে নামাজ কায়েম করবে কেমনে? এরা তো মসজিদের মুসল্লি হতে পারবে না, এরা তো ঘরের মুসল্লি। নামাজ আপনি কেমনে কায়েম করবেন? নামাজ কায়েম করতে হলে এমন একজন নেতা বানাতে হবে, নেতা নির্বাচন করতে হবে, যেই নেতা পার্লামেন্টে দাঁড়িয়ে রাষ্ট্রের ভবিষ্যৎ নিয়ে চিন্তা ভাবনা করবে। সেই নেতাই জাতীয় মসজিদের মেম্বারে দাঁড়িয়ে জাতির জন্য খুতবা দিবে। চিল্লায় বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? সেই জন্য আল্লাহ তাআলা সেই নেতার কথা বলেছেন আল্লাযীনা ইম্মাক্কান্নাকুম ফিল আরদ আকামুস সালাত ওয়া আতাবুজ যাকাত আমারু বিল মা'রুফ ওয়া নাহাউ আনিল মুনকার। নামাজের ব্যাপারে আল্লাহ তাআলা এই কর্মসূচি ঘোষণা করলেন। এরপরে রব্বুল আলামিন সূরাতুল বাকারার 43 নম্বর আয়াতে বলেন ওয়া আকিমুস সালাত ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন। চিল্লায়ে বলুন সুবহানাল্লাহ। নামাজ কায়েম করো, যাকাত প্রদান করো, রুকুকারীদের সাথে কি করো? ওয়ারকাউ মা'আর রাকিঈন, রুকু করো। এরপরে রব্বুল আলামিন এই নামাজ সম্পর্কে তাকিদ দিতে গিয়ে আরো বলেন সূরাতুল আনকাবুত আয়াত নাম্বার 45। রব্বুল আলামিন বলেন উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাত
ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। চিল্লায়ে বলুন আল্লাহু আকবার। আরো জোরে বলুন আল্লাহু আকবার। নিশ্চয় সালাত কি করে? সমস্ত ফাহিশা কাজ থেকে, অশ্লীল কাজ থেকে মানুষদেরকে কি রাখে? বিরত রাখেন। সেই জন্যই তাদেরকে বলা হবে কি কারণে তোমরা জাহান্নামী হয়েছ। তারা এক নাম্বার কর্মসূচির কথা বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা মুসল্লি ছিলাম না, যার কারণে আমরা জাহান্নামী হয়েছি। রব্বুল আলামিন এই নামাজ সম্পর্কে মহাগ্রন্থ আল কোরআনের অসংখ্য জায়গায় নামাজের ব্যাপারে তাগিদ দিয়েছে। এত তাগিদ দেওয়ার কারণ কি বলেন তো দেখি? এত বারবার বলার প্রয়োজন কি? একবার বললেই তো হয়ে যেত, একবার বললে হতো না? বারবার বলার প্রয়োজন কি? এর একটি কারণ আছে। ধরেন আপনার বাড়িতে একজন কর্মচারী আছে, আপনার বাড়িতে একজন কর্মচারী আছে, সেই কর্মচারীকে আপনি বাজারে পাঠালেন কোনো একটা প্রয়োজনে, কোনো একটা সদাইয়ের জন্য আপনি বাজারে পাঠিয়ে দিলেন, দিয়ে বললেন তুমি দ্রুত এই পণ্যটা নিয়ে আসো। ও যাচ্ছে, আবার ডাক দিচ্ছেন, এই মনে করে কিন্তু এটা নিয়ে আসবা। বের হয়ে যখন গিয়েছে আবার বলেন, এই আমি কি বলেছি মনে আছে তো? তুমি তো আর মন ভোলা, এটা মনে করে কিন্তু নিয়ে আসবা। কয়বার বলেছে? কেন একবার বললে হতো না? তিনবার বলার কারণটা কি? কারণ জিনিসটার গুরুত্ব বুঝানো, গুরুত্ব বুঝানো। সেই জন্য আল্লাহ তাআলা একবার বললেই হয়ে যায়। কিন্তু কেন আল্লাহ বারবার বারবার এই নামাজের কথা বললেন? বারবার কেন নামাজের কথা বললেন? এর কারণ হচ্ছে নামাজের গুরুত্ব বেশি, সেই জন্য আল্লাহ তাআলা বারবার নামাজের কথা বলেছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে রব্বুল আলামিন হাসরের ময়দান যখন শেষ হয়ে যাবে, 50,000 বছর মানুষ হাসরের ময়দানে দাঁড়িয়ে থাকবে। দাঁড়িয়ে থাকার পরে যখন আল্লাহ তাআলা বিচার কার্য শুরু করে দেবে, সর্বপ্রথম বিচার যেটা হবে, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিসের বিচার হবে? নামাজের হিসাবটা হবে। নামাজের হিসাবটা দাও, দিয়ে তারপরে তুমি জান্নাতে যাও। প্রথমেই নামাজের হিসাব, কিসের হিসাব হবে? আরো জোরে বলেন কিসের? মাঝের ভাইয়েরা কি খারাপ লাগতেছে? হ্যাঁ, তাহলে কথা বলতে হবে ভাই, একটু কথা বলতে হবে। নামাজের হিসাব চাইবেন, প্রথমেই নামাজের হিসাবটা দাও, এরপরে তুমি যেদিকে চাও পাও সেদিকে চলে যাও, আগে নামাজের হিসাবটা দাও। সেজন্য প্রথমে নামাজ চলে গেছে। হ্যাঁ আছে, ওই শয়তান গুলো মাঝখান থেকে টোকাচ্ছে, দু একজন উঠে যাচ্ছে দেখছি ভাই। সেজন্য তারা বলবে এক নাম্বার কারণ, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা মুসল্লি ছিলাম না, যার কারণে জাহান্নামী হয়েছি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নামাজের ব্যাপারে কত গুরুত্ব দিয়েছেন, কিভাবে নামাজ আদায় করেছেন, নামাজটা কত গুরুত্বপূর্ণ ছিল। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ মুহূর্তে এসে জীবনের শেষ বাক্যগুলো যখন তিনি উচ্চারণ করেন, কলিজার টুকরা হুসাইনের কথা বলেন নাই, হাসানের কথা বলেন নাই, ফাতেমার কথা বলেন নাই, প্রাণপ্রিয় বিবি আয়েশার কথা বলেন নাই। শেষ বাক্যগুলো বলেছেন আসসালাত 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 ওয়া মা মালাকাত আইমানুকুম সালাত, সালাত আমার উম্মতেরা সালাত। নামাজ পড়ো, নামাজ পড়ো, নামাজ ছাড়া যাবে না। জীবনের শেষ বাক্যগুলো বিশ্বনবী এইভাবে উচ্চারণ করেছেন, নামাজ ছাড়া যাবে না। এখন নামাজি মুসল্লিদের সংখ্যা আমাদের দেশে কম না বেশি? আরো জোরে বলুন, কম না বেশি? নামাজ ছাড়া যাবে না। আপনি হুজুর হলে নামাজ পড়তে হবে, হুজুর না হলেও পড়তে হবে, লেখাপড়া জানলেও নামাজ পড়তে হবে, না জানলেও পড়তে হবে। যে অবস্থায় থাকেন না কেন নামাজের কোনো মাপ আসেনি। আরো জোরে বলেন, মাপ আসেনি। আপনারা কৃষক মানুষ, এখানে এখন তো হাল চাষ করেন কি দিয়ে? ট্রাক্টর দিয়ে। আগে কি দিয়ে করতেন? গরু দিয়ে। আগে গরু দিয়ে করতেন। অসংখ্য মুরব্বী আছে যারা দেখা যেত যে নামাজের টাইম যখন হয়ে গিয়েছে, লাঙ্গলটা আটকে দিয়ে গরু দাঁড় করিয়ে গামছা পেরে নামাজ পড়েছে। এরকম মুরব্বী আছে না নাই? আপনাদের এলাকায় কি ছিল? হ্যাঁ, আমি অনেক দেখেছি। আমার
বয়স তেমন না, কিন্তু আমি দেখেছি আমার বাবা একজন কৃষক মানুষ, ওনাকে দেখেছি লাঙ্গল আটকে রেখে গামছা পেরে নামাজ পড়তে, আমি দেখেছি। এরপর অনেক মুরব্বীরা ছিল, এখন তো আধুনিকতার ছোঁয়ায় সেগুলো সব হারিয়ে গেছে, হ্যাঁ, আর খুঁজে পাওয়া যায় না। ফজরের সময় সেই যখন মুয়াজ্জিন ডাকতো, মসজিদে আসার পূর্বেই গরুগুলো বের করে দিয়েছে, হ্যাঁ, মসজিদে আসার পূর্বেই গরুগুলো বের করে দিয়ে এসছে যে লাঙ্গলে যেতে হবে, হালে যেতে হবে, খাওয়াতে হবে ভালো করে। তো সেই সিস্টেম আর নাই, আধুনিকতার ছোঁয়ায় আমরা সেই ঐতিহ্যগুলো হারিয়ে ফেলেছি, সেই ঐতিহ্যগুলো হারিয়ে ফেলেছি। ফজরের আজান হইলে পরে চাষি ভাই নামাজ পড়বে আর যাইও, বিহান বেলা ক্ষেতের কামে লাঙ্গল জোয়াল লইও চাষি ভাই, লাঙ্গল জোয়াল লইও। ফজরের আজান হইলে পরে চাষি ভাই নামাজ পড়বার যাইও, বিহান বেলা ক্ষেতের কামে লাঙ্গল জোয়াল লইও চাষি ভাই, লাঙ্গল জোয়াল লইও। এ সকল গান এখন শোনা যায়, হ্যাঁ, মুরব্বীরা দিন এগুলা, এই ভাটিয়ালি গান এগুলো শুনতেন না গে, এই সুরই তো অনেক গান শোনা গেছে, ভালো লাগে এগুলো, গানটা গাইবো, হ্যাঁ। জোহর পইর আজান হইলে কাম কাজ রাইখা মাঠে নামাজ শেষে দোয়া কইর ভালো ফসল ফলনে। জোহর পইর আজান হইলে কাম কাজ রাইখা মাঠে নামাজ শেষে দোয়া কইর ভালো ফসল ফলনে। আসর নামাজ পইরা তুমি, আসর নামাজ পইরা তুমি বাড়ির দিকে যাইও, বাড়ির দিকে যাইও। ফজরের আজান হইলে পরে চাষি ভাই নামাজ পড়বের যাইও, বিহান বেলা ক্ষেতের কামে লাঙ্গল জোয়াল লইও চাষি ভাই, লাঙ্গল জোয়াল লইও। জোরে বলে আমিন। রব্বুল আলামিন বলেন, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, জাহান্নামীরা বলবে আমরা মুসল্লি ছিলাম না, যার কারণে আমরা জাহান্নামী হয়েছি। 2 নাম্বার কারণ হলো ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, আমরা মিসকিনদেরকে খাওয়াতাম না। কি করতাম না? 2 নাম্বার কি? মিসকিনদের খাওয়াতাম না। 4টি পয়েন্ট আলোচনা করে শেষ করে দেব, একটু মেহরবানি করে বসেন, ধৈর্য ধারণ করে বসেন। হতে পারে এটাই আপনার জীবনের জন্য শেষ ফাতিহা হতে পারে। এবার 2 নাম্বার বলবেন ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, আমরা মিসকিনদেরকে খাওয়াতাম না, মিসকিনদের খাওয়াতাম না। এখন আপনাদের সমাজে ধনী মানুষ আছে না নাই? কথা বলুন, আছে না নাই? রিসেন্টলি কিছু ধনী হয়েছে এই গত 16 বছরে, এরকম ধনী আছে? হ্যাঁ, এরকম ধনীর সংখ্যা কম না বেশি?
কথা বলেন, এরকম ধনীর সংখ্যা কম না বেশি? এদের বাড়িতে গেলে এই ফকির মিসকিন লম্বা লাইন ধরলে কেমন পায়? হ্যাঁ, বলে আমরাই তো এই পার্টি। কি বলে? আমরাই তো এই পার্টি, তোমরা কারা? আবার আমাদের এলাকায় এক মন্ত্রী ছিল, সাবেক। উনি যখন নমিনেশনের জন্য যায়, ওনার ছেলে আমাকে বলল, হুজুর বাবার জন্য একটা মিলাদ পড়া দোয়া করায় দেন যেন নমিনেশনটা পায়। মন্ত্রী তো দোয়া করলাম। দোয়া করার পরে সব মুসল্লিরা বলতে, হুজুর আজকে আপনার পকেট গরম হয়ে গেছে। যে মন্ত্রীর জন্য দোয়া করলেন, ওনার ছেলে আসছে, উনি আবার চেয়ারম্যান। তখন আমি বললাম, এরা হচ্ছে যে এই পার্টি। কোন পার্টি? এই পার্টি। এরা এই পার্টি নেয়। বলে কি বলেন? বলে না কিছুই দেয়নি আপনাকে। বলে না, আমার সাথে পরে দেখা করবে। তো এরকম ধনী রিসেন্টলি 16 বছর আপনাদের এলাকায় হয় নাই? কথা বলেন, হয় নাই? এরা হচ্ছে এক একটা রক্তচোষা, গরিবদের টাকা, দেশের টাকা লুট করে তারা তাহার টাকার পাহাড় করেছে। এই টাকাগুলো নিজেও খেতে পারবে না, জনগণের হক মেরেছে। এরা কি করে গরিব দুঃখীদেরকে খাওয়াবে? চিল্লায় বলেন ঠিক কিনা? সেই জন্য রব্বুল আলামিন বলবে, ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন। 2 নাম্বার কারণ হলো তারা মিসকিনদেরকে খাওয়াতো না। তারা বলবে আমরা মিসকিনদেরকে খাওয়াতাম না। আমরা মিসকিনদের না খাওয়ানোর কারণে আমরা কি হয়েছি? জাহান্নামী হয়েছি। আল্লাহ তাআলা যুগে যুগে অসংখ্য মানুষদেরকে সম্পদ দিয়েছে, তাদেরকে সম্পদ দিয়ে পরীক্ষা করেছে। আবার তারা পরীক্ষায় সম্পদ পেয়ে পরীক্ষা উত্তীর্ণ হয়েছে। আবার সম্পদ পেয়ে তারা পরীক্ষার ভিতরে ফেল করে সম্পদ সহ মাটির সাথে মিশে গেছে। এইরকম নিদর্শন আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহ আলাইহি, তিনি একজন জগৎ বিখ্যাত মুহাদ্দিস ছিলেন। যারা আলেম এই আব্দুল্লাহ বিন মুবারক সম্পর্কে জানে না, এমন আলেম পাওয়া খুব কঠিন। এত বড় বিখ্যাত একজন ব্যক্তি ছিলেন আব্দুল্লাহ বিন মুবারক। তিনি একবার হজে যাওয়ার জন্য বাড়ির থেকে বের হয়েছে। হজে যাওয়ার জন্য বাড়ির থেকে বের হয়েছে একটা টোপলা নিয়ে। হজের তখনকার দিকে আমাদের মধ্যে লাকেজ ছিল না। লাকেজ ছিল কি? তারা কি করতো? টোপলাই করে সব কাপড় চোপড় নিয়ে রওনা দিত। হেঁটে হেঁটে যেত হজ করতে। 6 মাস 7 মাস লেগে যেত। এখানে কি হাজী সাহেব আছেন? হ্যাঁ, সভাপতি সাহেব তো হজ করেছেন, মাশাআল্লাহ। তো সভাপতি সাহেব হজ করছেন কত সালে? মাশাআল্লাহ। সামনে কেউ আছেন হজ করেছেন? একজন। কত সনে করেছেন বাবাজি? 12। অনেক আগে। কত সনে? 19 সনে, করোনার আগে। হ্যাঁ, আচ্ছা। এখন হজে যাইতে আগের মতো কষ্ট হয়? বিমানে চললেই 6 ঘন্টায় নিয়ে যায়। বিমানে চললেই 6 ঘন্টায় আপনাকে নিয়ে যাবে। ঢাকা থেকে আপনার ফ্লাইটটা উঠবে, 6 ঘন্টা সময় লাগবে। বিমান চলে হচ্ছে 1000 কিলোমিটার স্পিডে। আর আগে আমরা যাইতাম হেঁটে হেঁটে, হাজিরা হেঁটে হেঁটে যেত। হেঁটে হেঁটে তারা হজে যেত। আব্দুল্লাহ বিন মুবারক এবার পোটলাটা বেঁধে তিনি হজে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছেন। এমন সময় তার ছোট্ট একটা ছেলে এসে কান্না করতে করতে বাবার সামনে হাজির। আব্দুল্লাহ বিন মুবারক জিজ্ঞেস করলো, বাবা তুমি কান্না করছো কেন? আমি তো হজে যাওয়ার জন্য বের হয়েছি, তুমি কান্না করছো কেন? কি তোমার কান্না করার কারণ? আব্দুল্লাহ বিন মুবারকের ছেলে বলতেছে, বাবা আমাদের পাশের বাড়িতে এক বাড়িতে গোশত রান্না হচ্ছে। আমি সেই বাড়িতে গিয়েছিলাম, সেখানে দাঁড়িয়েছি, আমাকে গোশত দেয় নাই। আমাকে সেখান থেকে সরে আসতে বলেছে। আমি আবার সামনে গিয়েছি, সরে আসতে বলেছে। আবার গিয়েছি, আমাকে ঘাড় ধাক্কাতে বের করে দিয়েছে। আমি সেই দুঃখে কান্না করছি। ছোট্ট মানুষ বুঝতে পারে নাই। আব্দুল্লাহ বিন মুবারক আবার চিন্তা করলেন, কি ব্যাপার, এত ছোট্ট একটা ছেলে সামান্য গোশত রান্না করেছে, এক টুকরা গোশত দিলে কি হতো, না দিয়ে তোমাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিল কে? চলো যাই দেখি কে এই কাজটা করলো। আব্দুল্লাহ বিন মুবারক এবার তিনি তার পোটলাটা সেখানে রেখে সন্তানের সাথে চললেন।
যেই বাড়িতে এই ঘটনাটি ঘটেছে সেই বাড়ির সামনে গিয়ে আব্দুল্লাহ বিন মুবারক সালাম জ্ঞাপন করছে, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। সালাম দিলেন, সালাম দেওয়ার পরে বাড়ির ভিতর থেকে জবাব আসলো আলাইকুম আসসালাম। বাহিরে এসে দেখে জামানার শ্রেষ্ঠ মুহাদ্দিস আব্দুল্লাহ বিন মুবারক তার গেটের সামনে দাঁড়ানো। বাড়ির মালিক এসে বলছে, আমার কি সৌভাগ্য, এই জামানার শ্রেষ্ঠ একজন মুহাদ্দিস তিনি আমার বাড়িতে এসে দাঁড়িয়েছে, কি এমন সৌভাগ্য আমার। এই কথা বলার পরে আব্দুল্লাহ বিন মুবারক বলছে, দাঁড়াও, তুমি আমার এই সন্তানটাকে তুমি চেনো? বলে, চিনি, এটা আপনার সন্তান। আমার এই সন্তান কান্না করছে কেন তুমি কি জানো? তোমার বাড়িতে এসে গোশত রান্না হচ্ছে? বলে, হ্যাঁ রান্না হচ্ছে। আমার এই সন্তান তোমার বাড়ির কাছে এসে দাঁড়িয়েছিল, তুমি এক টুকরা গোশত না দিয়ে তার ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছো কেন? এই কাজটা তুমি কেন করলা? এবারে সেই বাড়ির মালিক মাথাটা নিচ দিকে করে জর্জর করে দু চোখ বেয়ে বেয়ে পানি ফেলছে, মাথা উঁচু করছে না। আব্দুল্লাহ বিন মুবারক এবার জিজ্ঞেস করছে, কি ব্যাপার, আমি তোমাকে প্রশ্ন করছি, প্রশ্নের জবাব না দিয়ে মাথা নিচু করে আছে কেন? লোকটি বলছে, আব্দুল্লাহ বিন মুবারককে বলছে, হুজুর আপনারা হচ্ছেন ধনী মানুষ, আল্লাহ তাআলা আপনাকে সম্পদ, দৌলত, ইজ্জত সব কিছু দিয়েছে, কিন্তু আমি হচ্ছেন গরিব মানুষ, এতটাই গরিব, আজ 3 দিন হয়ে যায় আমার বাড়িতে চুলায় আগুন জ্বলে না। আমার ছোট ছোট সন্তানেরা ক্ষুধার যন্ত্রণায় কান্না করতে করতে সারা রাত ঘুমাতে পারে না। সকালবেলা দেখি আমার এই সন্তানগুলো ক্ষুধার যন্ত্রণায় কান্না করতে করতে ঘুমিয়ে গিয়েছে। সকাল হয়ে গেল, সকাল হওয়ার পরে চিন্তা করলাম যে কোনো ওই আজকে আমাদের এই সন্তানদের জন্য খাবার প্রস্তুত করতে হবে, তা না হলে সন্তানগুলো হয়তো মারাই যাবে। আমি এই কাজের সন্ধানে সকালবেলা বাড়ির থেকে বের হয়ে গেলাম। সারাদিন কাজ তালাশ করে কোনো কাজ আমি খুঁজে পেলাম না, কোনো কাজ খুঁজে পেলাম না। সন্ধ্যার সময় যখন বাসায় ফিরবো, এমন সময় আমার মাথার উপরে যেন আসমান ভেঙে পড়ছে। আমার সেই দৃশ্যটা মনে পড়ছে, গত রাতেও তো আমার সন্তানেরা সারা রাত ক্ষুধার যন্ত্রণায় ঘুমাতে পারে নাই, আমি সন্তানদেরকে খাবার দিতে পারি নাই। সারা দিন চলে গেল, সন্ধ্যা হয়ে যায়, আমি বাসায় যদি খালি হাতে ফিরি, গিয়ে দেখবো আমার সন্তানগুলো হয়তো মারাই গিয়েছে। এই চিন্তা ভাবনা করতে 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 সামনের দিকে অগ্রসর হচ্ছে। হঠাৎ করে তাকিয়ে দেখি রাস্তার পাশে একটা মরা গরু পড়ে আছে। আমি এদিক সেদিক তাকিয়ে দেখলাম কোনো লোকজন দেখা যায় না। সেই মরা গরুর থেকে আমি একটু গোশত কেটে নিয়েছি। গোশত কেটে নিয়ে প্রাণের বিবিকে বললাম, বিবি এই গোশতটুকু রান্না করে আমার সন্তানদেরকে তুমি খাবারের ব্যবস্থা করে দাও। আমার বিবি সেই গোশতগুলো রান্না করেছিল, এমন সময় আপনার সন্তান এসে সেখানে দাঁড়িয়েছে। হুজুর আমি জানি আমি যেই কাজটা করেছি, মরা গরুর গোশত মুসলমানদের জন্য খাওয়া হারাম, আপনার জন্য তো আরো ডাবল হারাম, কিন্তু আমি অসহায় হয়ে এই কাজটা করেছি, আমার জন্য হয়তো এটা জায়েজ হতে পারে। আমি এই জন্য আপনার সন্তানকে এখানে প্রথমবার নিষেধ করেছি, এই গোশত তোমার জন্য হালাল না। তিনি বুঝতে পারে নাই, আবার এসেছে, আবার নিষেধ করেছি। আমি তখন বোঝানোর চেষ্টা করেছি, আপনার সন্তান বোঝে নাই। তৃতীয়বার যখন এসেছে আমি ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছি। হুজুর এটা যদি আমার কোনো অপরাধ হয়ে থাকে, আপনি যে শাস্তি দিবেন আমি মাথা পেতে নেব। এখানে দাঁড়িয়ে গেলাম। আব্দুল্লাহ বিন মুবারকের পাক থেকে যেন মাটি সরে যাচ্ছে, আসমান ভেঙে যেন মাথার উপরে পড়ছে, দু চোখ বেয়ে বেয়ে জর্জর করে পানি পড়ে দাঁড়িয়ে মোবারক ভিজে যাচ্ছে। আব্দুল্লাহ মুবারক চিন্তা করতেছে, আমার পার্শ্ববর্তী এই প্রতিবেশী না খেয়ে আছে, আমি আব্দুল্লাহ আমি সেটা জানি না, আমি হজের জন্য রওনা দিয়েছি। দৌড়িয়ে বাড়িতে গেলেন। বাড়িতে গিয়ে যে পোটলায় করে টাকাটি সংগ্রহ করে হজের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন, পুরা পোটলাটাই এনে সেই ভাইয়ের হাতে ধরিয়ে দিলেন আর বললেন, হে ভাই তুমি এইখান থেকে জলদি করে বাজারে যাও, সন্তানদের জন্য খাবার ক্রয় করে নিয়ে আসো, বাদ বাকি টাকা দিয়ে তুমি ব্যবসা করে স্বাবলম্বী হও। জীবনে কোনো দিন এই টাকাগুলো আমাকে ফেরত দিতে হবে না, কোনো দিন দিতে হবে না। লোকটি বলছে, হুজুর এতগুলো টাকা আপনি আমাকে দিচ্ছেন? আব্দুল্লাহ বিন মুবারক বলছে, হজে যাওয়ার জন্য বের হয়েছিলাম, তবে এটা আমার জন্য নফল হজ,
উমরা করার জন্য বের হয়েছিলাম, আমার চাইতে তোমার এই টাকাগুলো সবচেয়ে বেশি প্রয়োজন, সেই জন্য আমি তোমাদের এই টাকাটা দিয়ে দিলাম, কোনোদিন আমাকে এই টাকা ফেরত দিতে হবে না, এই টাকা দিয়ে তুমি স্বাবলম্বী হয়ে যাও। আব্দুল্লাহ বিন মুবারক বাড়িতে চলে গেলেন। 40 দিন পরে তার একজন বন্ধু হজ থেকে ফেরত এসেছে। হজ থেকে ফেরত এসে বলছে, আব্দুল্লাহ তুমি হজ থেকে কবে আসলাম? আব্দুল্লাহ বিন মুবারক বলছে, আমি তো হজে যাই নাই। তার বন্ধু বলছে, আমার সাথে মস্করা করো, আমাকে বলো তুমি কখন এসেছো হজ থেকে? আব্দুল্লাহ বিন মুবারক বলছে, না ভাই আমি তো হজে যাই নাই। তার বন্ধু বলছে, মিথ্যা বলো না, বলো তুমি কখন এসেছো হজ থেকে? আব্দুল্লাহ বিন মুবারক বলল, আসলে আমি হজে যাই নাই, হজে যাওয়ার কথা ছিল, কিন্তু আমি হজে না গিয়ে আমার এই হজের টাকাটা আমি আমার এক গরিব ভাইকে দান করে দিয়েছি। তার বন্ধু বলছে, আব্দুল্লাহ তুমি আবারও মিথ্যা কথা বলছো, কারণ আমি তোমাকে হজে দেখেছি। আমি যখন কাবা শরীফ তওয়াফ করি, তুমি আব্দুল্লাহর সামনে আমার তওয়াফ করো। আমি যখন সাফা মারওয়া দৌড়াই, তুমি আব্দুল্লাহ আমার সামনে ছিলে। এখন তুমি বলছো তুমি হজে যাও নাই। আব্দুল্লাহ বিন মুবারক বলছে, আসলেই ভাই আমি হজে যাই নাই, আমি সত্য বলছি। রাতে ঘুমে চলে গেলেন, ঘুমের ঘরে তাকে জানিয়ে দেওয়া হলো, হে আব্দুল্লাহ তুমি হজে যাও নাই তো কি হয়েছে? তুমি যে হজে যাওয়ার জন্য বাড়ির থেকে বের হয়েছিলা, যেই টাকাটা তুমি হজে যাওয়ার জন্য সংগ্রহ করেছিলা, তোমার প্রতিবেশী ভাইকে তুমি দান করে দিয়েছো। তোমার এই দান, তোমার এই স্যাক্রিফাইস, তোমার এই ত্যাগ আল্লাহ তাআলা এতটাই পছন্দনীয় হয়েছে, আল্লাহর আরশ কেঁপে উঠেছে। রব্বুল আলামিন তুমি হজ করো নাই, কি হয়েছে? একজন ফেরেশতাকে তোমার আকৃতি দিয়ে তুমি হজ করো নাই, তবে তোমার হজ গুলো ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ তাআলা সম্পাদন করে দিয়েছে। চিল্লায়ে বলুন সুবহানাল্লাহ। কে হজ করেছে? ফেরেশতাদের মাধ্যমে হজ সম্পাদন হয়ে গিয়েছে। সেই জন্য তাদের দান ছিল এমন, জাহান্নামীরা বলবে ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন। 2 নাম্বার কারণ হলো আমরা মিসকিনদেরকে খাওয়াতাম না। আমরা প্রতিবেশীরা না খেয়ে থাকছে দেখার টাইম নাই। কোটি কোটি টাকার মালিক আমি হয়েছি, সন্তানের জন্মদিনে লক্ষ লক্ষ টাকা খরচ করেছি, ভিআইপি লোকদেরকে দাওয়াত করেছি, লক্ষ লক্ষ টাকার খাবার সব নষ্ট করে ডাস্টবিনে ফেলে দিয়েছি। আমার নিস্তলায় একজন গরিব মানুষ থেকেছে, সারা রাত না খেয়ে তারা ঘুমিয়েছে, ক্ষুধার যন্ত্রণায় তারা কাতরিয়েছে, সেটা আমরা দেখি নাই। সেই মানুষগুলোই বলবে 2 নাম্বার কারণ হচ্ছে আমরা মানুষদেরকে খাওয়াতাম না। এইরকম লোক বাংলাদেশে আছে না নাই? আরো জোরে বলুন, আছে না নাই? এরপরে 3 নাম্বার কারণ তারা বলবে ওয়া কুননা নাখুদু মাআল খাইদিন। 3 নাম্বার কারণ তারা বলবে আমরা সদা সর্বদা সত্যবাদীদের বিরোধিতা করতাম। সত্যের পথে যারা চলেছে, সত্যের কথা যারা বলেছে, তাদের বিরুদ্ধে যারা কুৎসা রটনা করেছে, তাদের সাথে আমরাও শামিল হয়ে সেইভাবে মিথ্যায় প্রতিপন্ন করতাম তাদেরকে। এমন লোকের সংখ্যা বাংলাদেশে খুব কম, তাই না? হ্যাঁ, ঘুমিয়ে গেছেন আপনারা? সত্যবাদীদের বিরোধিতা করে এমন লোকের সংখ্যা কম না বেশি? আরো জোরে বলেন, কম না বেশি? বাংলাদেশে আমরা দেখেছি গত 16 বছরে এদেশের প্রান্তে প্রান্তে প্রত্যেকটা অঞ্চলে যারা এই কোরআনের কথা বলেছে, সত্যের পথে মানুষদেরকে আহ্বান করেছে, এই জালিম শাসক পুলিশ দিয়ে, সেনাবাহিনী দিয়ে, র্যাব দিয়ে, তাদের পোষা সব সৈন্য দিয়ে রাতের আধারে এই মানুষগুলোকে ধরে ধরে নিয়ে তারা জেলে পড়েছে। এমন ঘটনা ঘটছে কি ঘটে নাই? আরো জোরে বলুন, ঘটছে কি ঘটে নাই? এদেরকে মিথ্যা মামলা দিয়ে, অস্ত্রের মামলা দিয়ে, বোমার মামলা দিয়ে ফাঁসির কাষ্ট পর্যন্ত ঝুলিয়েছে এই সরকার। চিল্লায় বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? যাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে এর একটাও কি অপরাধী ছিল? জোরে বলুন, অপরাধী ছিল? বাংলাদেশ জামাত ইসলামের আমির মাওলানা মতিউর রহমান নিজামী, ওনাকে যখন ফাঁসি দেওয়া হলো, ফাঁসি দেওয়ার পূর্বে কন্ডেম সেলে তাদেরকে রাখা হয়, পরিবারের সাথে দেখা করার সুযোগ দেওয়া হয় একটাবারের জন্য।
ফাঁসি দেওয়ার পূর্বে তাকেও সেই সুযোগটা দেওয়া হয়েছে। গ্রিলের অপোজিটে থাকে হচ্ছে সেই আসামি, আর এক সাইডে থাকে তার আওলাদের আত্মীয় স্বজন, সন্তান সহ পরিবারের সকল সদস্যরা দেখা করতে এসেছে। শেষ দেখাটা, এর চাইতে নির্মম দৃশ্য আর কি হতে পারে? কিছুক্ষণ পরে এই মানুষটাকে মেরে ফেলবে, ফাঁসি দেবে। পরিবারের সমস্ত মানুষ জানছে কিছুক্ষণ পরে আমার এই আত্মীয়, আমার এই স্বজন, আমার বাবা, আমার প্রিয় স্বামী, তাকে এই জালিম সরকার অন্যায়ভাবে ফাঁসির কাস্তে ঝুলিয়ে শেষ করে দেবে। হৃদয়টা কেমন অনুভূতিটা জাগ্রত হতে পারে? একটা বার আপনার বিবেকের চোখ দিয়ে একটু লক্ষ্য করুন। তিনি কন্ডম সেল থেকে যখন তাদেরকে কুশলতে বিনিময় করলেন, শেষ হয়ে গেল কথাবার্তা, সন্তানকে ডাকলেন যে বাবা, সকলকে বাহিরে রেখে তুমি আবার একটু আমার সাথে সাক্ষাৎ করো, তুমি আমার সাথে আমার একটু সাক্ষাৎ করো। সন্তান সবাইকে বাহিরে রেখে বাবার সাথে আবার সাক্ষাৎ করতে আসলেন। বাপ ছেলের কথোপকথন, বাপ ছেলের কথোপকথন। বাবা বলছে সন্তানকে, বাবা, ফাঁসির মঞ্চে আমি কোন জামাটা পরে যাব? ফাঁসির মঞ্চে আমি কোন জামাটা পরে যাব? সন্তান বলছে সারা জীবন আপনি সাদা পোশাক পরেছেন, আপনি সাদা পাঞ্জাবি পরেই যাবেন, ধুতি পরে যাবেন, সাদা পাঞ্জাবি পাজামা পরে যাবেন। এই কথা যেন স্মরণ করিয়ে দেয় সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম তার পুত্র ইসমাইলকে যখন কোরবানি করার জন্য মিনা বাজারে নিয়ে যায়, সন্তানকে জিজ্ঞেস করেছে, বাবা জিজ্ঞেস করেছেন, ফালাম্মা বালাগা মাআহু সা'য়া قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين চিল্লাবেন আল্লাহু আকবার। বাবা সন্তানকে প্রশ্ন করছেন, হে সন্তান, আমি স্বপ্ন দেখেছি আমি তোমাকে জবাই করছি, তোমার মত কি? তোমার মত কি? সন্তান বলছে, কহলা ইয়া আবাতি ফাআল মা তুমার, আমার আবার কি মত হবে? হে বাবা, আপনি যেটা দেখেছেন সেটা করুন। চিল্লায় বলুন সুবহানাল্লাহ। আপনি যেটা দেখেছেন সেটা করুন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, নিশ্চয় আপনি ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত আমাকে পাবেন। সুবহানাল্লাহ পড়বেন না? এরপরে যখন জবাই করার জন্য নিয়ে যাওয়া হলো, জবাই করার জন্য নিয়ে যাওয়ার পরে সন্তানের একবার চোখ বেঁধে দেয়, এবার হাত বেঁধে দেয়। হাত বাঁধার পরে এবার সন্তান বলছে, বাবা হাত খুলে দেন। বলে কেন হাত খুলে দেব? আল্লাহ তাআলা আপনাকে নির্দেশ দিয়েছেন, আমাকে অতি পছন্দ করেছেন, আপনাকে কুরবানি করার জন্য নির্দেশ দিয়েছেন। কাল কিয়ামতের ময়দানে এই কুরবানি অবস্থায় আমি হাসরের ময়দানে দাঁড়িয়ে যাব। যখন আমার হাত বাঁধা অবস্থায় থাকবে, রব্বুল আলামিন আপনাকে প্রশ্ন করবে, ইব্রাহিম, তোমাকে আমি সন্তান কুরবানি করার জন্য বলেছিলাম, তোমার সন্তান তো রাজি ছিল না, রাজি ছিল না, তুমি হাত বেঁধে কুরবানি করেছো। এই কথাটা যেন না বলতে পারে। সুবহানাল্লাহ পড়বেন না? বাপ ছেলের কথোপকথন। হাতটা খুলে দেন, হাত খুলে দেওয়া হলো। এবার চোখটা বাঁধেন। কেন বাঁধবেন? কারণ পৃথিবীতে সবচেয়ে দামি সম্পদ হচ্ছে পিতার জন্য সন্তান। আর যেহেতু আপনি তো একজন নবী, ৮৬ বছর বয়সে আল্লাহ তাআলা আপনাকে আমাকে আপনার জন্য উপহার দিয়েছেন। কতটা ভালোবাসেন। যখন এই চোখে চোখ পড়ে যাবে, তখন আল্লাহর বিধানটা আপনি বাস্তবায়ন করতে পারবেন না। আমার চোখটা বেঁধে ফেলুন, অথবা আপনার চোখটা বেঁধে ফেলুন। কথোপকথন হচ্ছে। অনুরূপভাবে এই স্বৈর শাসকের জেলখানার ভিতরে ফাঁসির একজন আসামি দাঁড়িয়ে সন্তানের সাথে এইভাবে কথোপকথন করছে, বাবা, আমি তো ফাঁসির মঞ্চে যাব, কোন জামাটা পরে যাব, কি কালার জামা পরে যাব? সন্তান বলছে, সারা জীবন আপনি সাদা পোশাক পরতে পছন্দ করতেন, আজকে ফাঁসির মঞ্চে আল্লাহর সাথে সাক্ষাতে যাবেন, আপনি সাদা পোশাক পরে সেখানে যাবেন।
এরপরে বাবা বলছেন, পাবনাতে কে কে যাচ্ছ আমাকে মাটি দেওয়ার জন্য? হৃদয়ের বিবেকটাকে একটু নাড়া মারেন। জীবিত মানুষ বলছে আমাকে মাটি দেওয়ার জন্য কে কে তোমরা যাবা? সন্তান বলছে আমি যাব, আর একজন যাবে। এবার তিনি বলছেন তোমার মাকে নিও না, কষ্ট পাবে, রাস্তা অনেক জার্নি হবে, তিনি এত রাস্তা যেতে পারবে না। জানাজা কে পড়াবে? সন্তান বলছে বাবা আমি এই জানাজা পড়াবো, আমি জানাজা পড়াবো, নিয়ত করেছি। হ্যাঁ তুমিই পড়াইও। এর চাইতে আর নিষ্ঠুর কথোপকথন কি হতে পারে? এর চাইতে আর উত্তম কথোপকথন কি হতে পারে? নিশ্চয় তারা কবুলিয়তি সংগঠনের সাথে যুক্ত ছিলেন, তারা জান্নাতের সুঘ্রাণটা পাচ্ছিলেন, যার কারণে জান্নাতের দিকে ধাবিত হচ্ছিলেন। সেই জল্লাদ সাক্ষী দিচ্ছেন, নিজামী সাহেবকে যখন আমরা ফাঁসির কাস্টে নিয়ে যাই, অন্য আসামিদেরকে টেনে হেসড়ে নিয়ে যেতে হয়, কিন্তু একে টানতে হয় নাই, এ কাউকে ধরতেও দেয় নাই। তিনি যেন দৌড়িয়ে ফাঁসির কাস্টের দিকে যাচ্ছে। ফাঁসির কাস্টের কাছে যখন গেল, যাওয়ার পরে কালো কাপড় পরিয়ে দেওয়া হয়, কাউকে পরাতে দেয় নাই, তিনি নিজ হাতেই পড়েছে সেটা। এইভাবে এই সত্যবাদী মানুষদেরকে যেই জালিম সরকার মিথ্যা মামলা দিয়ে ফাঁসির কাস্টে ঝুলালো, তার যারা দোষর ছিল, তার সাঙ্গপাঙ্গ যারা ছিল, তারা প্রত্যেকেই ওই জাহান্নামীদের অন্তর্ভুক্ত হবে, এতে কোনো সন্দেহ আছে? আরো জোরে বলেন সন্দেহ আছে? সেই জন্য 3 নাম্বার কারণ তারা বলবে ওয়াকুন্না নাখুদু মাল খাইদিন, আমরা সত্যবাদীদের বিরোধিতা করতাম, সত্যের পথে যারা চলতো তাদের বিরোধিতা করতাম, সত্যের পথে যারা চলতো তাদের বিরোধিতা করতাম। কি ভয়ঙ্কর দৃশ্য! এমন দৃশ্য কেউ দেখেছে কিনা? এটা বড়ই বাংলাদেশের জন্য তো এটা একদম ইতিহাস হয়ে থাকবে এই ঘটনাগুলো। এরপরে 3 নাম্বার গেল, এরপর আর কয়টা আছে? একটা, আর বেশি কষ্ট দেব না, শেষ হয়ে যাচ্ছে। 4 নাম্বার হলো কুন্না নুকাদ্দিবু বিয়াউমিদ্দিন, তারা বলবে আমরা বিচার দিবসকে বিশ্বাস করতাম না। কি করতো না? বিচার দিবসকে বিশ্বাস করতো না। বিচার দিবসকে তারা বিশ্বাস করতো না। এখন বিচার দিবস কোনটা? বিচার দিবস হাসরের ময়দান, আর হাসরের ময়দান যে আসবে এটা তারা কি করতো না? বিশ্বাস করতো না। তারা বলতো কি, এই মাটির গড়া মানুষ মারা যাবে, মাটির সাথে মিশে যাবে, আবার এটা কি করে আবার মানুষ হয়ে আবার উঠবে, আবার এদের বিচার হবে, এদের শাস্তি হবে, আবার জান্নাত পাবে, এটা কি ধরনের কথা হলো? তারা বিশ্বাস করতো না। আশ্চর্য কথা! কেমনে সম্ভব? কেমনে সম্ভব একটা মানুষ মারা যাওয়ার পরে একে আবার ধরবে? কেমনে সম্ভব? এটা নাস্তিকদের প্রশ্ন। কাদের প্রশ্ন বলেন তো দেখি? আরো জোরে বলেন, কাদের প্রশ্ন? নাস্তিকদের প্রশ্ন। কেমনে সম্ভব? মানুষ যখন মৃত্যুবরণ করে, এই মানুষটাকে যখন আমরা কবরে নামাই, মাটি দেওয়ার সময় কি পড়ি? মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই যে দোয়াটা পড়ি, এটা কেন পড়া হয়? কারণ আমরা মাটির থেকে তৈরি হয়েছি, এই মাটিতেই মানুষদেরকে রাখা হয়, আবার এখান থেকেই তোলা হবে। রব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে ইসরাফিল আলাইহিস সালামের শেষ ফুৎকারটা রেখে দেবেন। 3টা ফুৎকার দেবেন, শেষ ফুৎকারটা রেখে দেবেন। ইসরাফিল আলাইহিস সালাম শেষ ফুৎকার দেওয়ার জন্য আল্লাহ তাআলা তাকে বলবে, ইসরাফিল শেষ ফুৎকার দিয়ে তুমি তোমার দায়িত্ব থেকে অবসর নিয়ে নাও, তোমার কাজ শেষ। ইসরাফিল আলাইহিস সালাম এবার শেষ ফুৎকার দেবেন। দেওয়ার পরে রব্বুল আলামিন মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই আয়াতকে বেসিক করে রব্বুল আলামিন হাসরের ময়দানে মানুষদেরকে আবার পিঁপড়ার মতো উঠাতে থাকবেন। চিল্লায়ে বলুন সুবহানাল্লাহ। মৃত মানুষ জীবিত হয় কেমনে? মৃত মানুষ জীবিত হয় কেমনে? ছোট্ট একটি ঘটনা শোনাবো আপনাদের, শুনবেন? হ্যাঁ, এই আয়াতের সাথে সাদৃশ্য।
এবং কোরআন থেকেই গল্পটা শোনাবো। এই আয়াতের সাথে সাদৃশ্য সূরা বাকারার একটি আয়াত। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে প্রশ্ন করছে, রব্বুল আলামিন, মৃত মানুষকে আপনি জীবিত করবেন, এটা কেমনে? আমি একটু দেখতে চাই। আল্লাহ বলছে, ইব্রাহিম তোমার কি বিশ্বাস হয় না? বলেন আমার বিশ্বাস হয়, কিন্তু আমার একটা কি কৌতূহল, একটু দেখবো। কৌতূহল, আমি একটু দেখবো। আল্লাহ তাআলা এই ঘটনাটাই মহাগ্রন্থ আল কোরআনে চমৎকার করে কোট করেছেন এভাবে, ওয়াইদ ক্বালা ইব্রাহিম রাব্বি আরিনি কাইফা তুহয়িল মাউতা ক্বালা আওয়ালাম তুমিন ক্বালা বালা ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি ক্বালা ফাখুয আরবাআতাম মিনাত তায়রি ফাসুরহুন্না ইলাইকা জুযআন। আল্লাহ তাআলা এই আয়াতের ভিতরে চমৎকার করে ইব্রাহিম আলাইহিস সালাম আর রব্বুল আলামিনের কথোপকথনটা চমৎকার করে কোট করেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম প্রশ্ন করলেন, ওয়াইদ ক্বালা ইব্রাহিম রাব্বি আরিনি কাইফা তুহয়িল মাউতা। ইব্রাহিম আলাইহিস সালাম রবকে জিজ্ঞেস করলেন, হে আমার প্রতিপালক, আপনি মৃত মানুষকে কিভাবে জীবিত করবেন? আমি একটু দেখতে চাই, আমি একটু দেখতে চাই। ইব্রাহিম তুমি দেখতে চাও? তাহলে তুমি 5টা পাখি তুমি কি করো? লালন করো। 5টা পাখি না, সরি 4টা পাখি তুমি লালন করো। লালন করে এটাকে পোষ মানাও। এবার ইব্রাহিম আলাইহিস সালাম 4টা পাখি পালন করলেন, তাদেরকে পোষ মানালেন। পাখি পোষ মানে না? হ্যাঁ, দেখবেন তো বিভিন্ন বাসায় দেখবেন তো পাখিগুলো ডাক দেওয়ার সাথে সাথে সে হাতে বসে, মাথায় বসে, একটু ডাক দেয়, সঙ্গে সঙ্গে চলে আসে। ইব্রাহিম আলাইহিস সালাম এবার আল্লাহ তাআলার নির্দেশ অনুযায়ী কি করলেন? 4টা পাখি সুন্দর করে তিনি লালন পালন করে পোষ মানালেন। এরপর আল্লাহ তাআলা এবার কি করলেন? এবার তাকে নির্দেশনা দিলেন, 4টা পাখি তুমি জবাই করো। জবাই করে গোস্তগুলো কি করো? মিক্সার করো। মিক্সার করে 4টি পাহাড়ে কিছু 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 করে রেখে আসে। ইব্রাহিম আলাইহিস সালাম এবার তাই করলেন। সেই পাখির মাংসগুলো 4টি পাহাড়ে কিছু কিছু করে রেখে আসলেন। রেখে আসার পরে এবার আল্লাহ তাআলা ইব্রাহিমকে বললেন, ইব্রাহিম তুমি যে 4টা পাখি পেলেছো, 4টা পাখির নাম দিয়েছো? বলে হ্যাঁ অবশ্যই। তুমি সেই নাম ধরে এবার ডাক দাও। নাম ধরে এবার ডাক দাও। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলার নির্দেশনা পেয়ে এবার 4টি পাখির নাম দিয়েছিলেন। নাম ধরে ডাক দেওয়া শুরু করে দিলেন। আল্লাহ তাআলার কুদরতি মদদে 4টা পাখি আবার গোস্তগুলো এক জায়গায় হয়ে, হাড়গুলো এক জায়গায় হয়ে, আবার সেই ফইরা পাখাগুলো এক জায়গায় হয়ে, পাখিগুলো জীবিত হয়ে উড়ে উড়ে ইব্রাহিমের কাছে চলে আসলো। চিল্লায়ে বলুন আল্লাহু আকবার। আরো জোরে বলুন আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালামের ঈমান আরো বেড়ে গেল। আল্লাহ কিভাবে মৃত মানুষকে জীবিত করবেন? রব্বুল আলামিন বলেন, এটা তো বড়ই সহজ জিনিস, এর চাইতে কঠিন জিনিস যেটা আমি তোমাকে শুরুতেই করেছি, সেটা হচ্ছে তোমাকে সৃষ্টি যে করেছি, তখন কোনো নমুনা ছিল না, নমুনা ছাড়াই তোমাকে সৃষ্টি করেছি। কিন্তু সৃষ্টি করার পরে তুমি যখন আবার মৃত্যুবরণ করেছো, তখন তো তোমার একটা স্ট্রাকচার আমার কাছে আছে। এটা তৈরি করা তো আমার জন্য বড় কঠিন কাজ নয়, বড় কঠিন কাজ নয়। সেই জন্য রব্বুল আলামিন বলেন, সামান্য এক ফোঁটা নাপাক পানির থেকে তোমাকে যদি আমি এত বড় দেহ বিশিষ্ট মানুষে রূপান্তরিত করতে পারি, আমি আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে তোমাকে আবারও জীবিত করতে পারবো। চিল্লায়ে বলুন সুবহানাল্লাহ। এই নাস্তিকগুলা বলবেন, এই জাহান্নামীরা বলবেন, ওয়া কুন্না নুকাদ্দিবু বিয়াউমিদ্দিন, আমরা বিচার দিবসকে বিশ্বাস করতাম না, যার কারণে রব্বুল আলামিন আমাদেরকে জাহান্নামে দিয়েছেন। বিচার দিবস বড়ই কঠিন হবে, সেই সময়টা বড় কঠিন হবে, এতটাই কঠিন হবে, এতটাই ভয়ানক হবে, তখন কেউ কাউকে চিনবে না। হাসরের ময়দানটা এমন হয়ে যাবে, সন্তান পিতাকে চিনবে না, পিতা সন্তানকে চিনবে না। মা, যেই মাটা 10টি মাস গর্ভে ধারণ করেছে, প্রসব বেদনা সহ্য করেছে, 2.5 বছর বুকের দুধ পান করিয়েছে, যেই সন্তানের জন্য কলিজা পর্যন্ত ছিঁড়ে যায় একটু ব্যথিত হলে, হাসরের ময়দানে সেই মা বলবে, দুনিয়াতে আমার কোনোদিন বিয়েই হয় নাই। সেই মা কি বলবে? দুনিয়াতে আমার কোনোদিন বিয়েই হয় নাই। মার চাইতে কোনো দরদি মানুষ পৃথিবীতে আছে? আরো জোরে বলেন, আছে? নাই।
মার চাইতে কোনো দরদি মানুষ পৃথিবীতে নাই, খুঁজে পাবেন না। বড় আশ্চর্য বিষয়, বাংলাদেশের সংস্কৃতি এখন এত অধপতনের দিকে যাচ্ছে, ইয়াং জেনারেশন আস্তে আস্তে ধ্বংসের দ্বার প্রান্তে চলে যাচ্ছে। এর একটাই মাত্র কারণ, আমাদের শিক্ষা ব্যবস্থা আর আমাদের অপসংস্কৃতি। চিল্লায় বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? বর্তমান এই যে তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা যারা আছেন, এখানে দেখা যায় বাংলাদেশে এই 16 বছর যারা শাসন করেছে, তাদের মিশন অ্যান্ড ভিশন একটাই ছিল, এই দেশ থেকে ইসলামটাকে একদম নিশ্চিহ্ন করে দেওয়া। চিল্লায় বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? তারা ইন্ডিয়ার রয় এটাকে কাজে লাগিয়ে পুলিশ, র্যাব, বিজিবি, সেনাবাহিনী, গোয়েন্দা বিভাগের সমস্ত ডিপার্টমেন্ট সব হাত করে নিয়েছিলেন। কারণ একটাই, এদেশ থেকে ইসলাম চিরতরে বিতাড়িত করতে হবে। এর কারণ হচ্ছে সিলেবাস থেকে ইসলামের সমস্ত বিষয়গুলো তুলে দেওয়া। চিল্লায় বলেন ঠিক কিনা? আর এগুলো তুলে দেওয়ার মাধ্যমেই আমাদের ইয়াং জেনারেশনদেরকে আস্তে আস্তে ইসলাম থেকে দূরে সরিয়ে নিয়েছে। এদেশের ভিতরে এর ভিতরে সবচেয়ে বেশি ইয়াংদেরকে ইসলাম থেকে দূরে সরিয়ে নিয়ে গিয়েছে কারা? এদেশের তথাকথিত যারা নাটক সিনেমা বানায়, এই সকল কিছু নাস্তিক মুরতাদ টাইপের কিছু পরিচালক আছে। গত কয়েকদিন আগে একজনকে উপদেষ্টা বানিয়েছে, আপনারা দেখেছেন, মুস্তফা সরোয়ার ফারুকী। নাম শুনেছেন? মুস্তফা সরোয়ার ফারুকীকে উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। বাংলাদেশে লিভ টুগেদার এই শব্দটা চালু করেছে সর্বপ্রথম এই মুস্তফা সরোয়ার ফারুকী। বাংলাদেশে সমকামিতার পক্ষে সর্বপ্রথম প্রমোট করেছে এই মুস্তফা সরোয়ার ফারুকী, যেই সমকামিতার জন্য আল্লাহ তাআলা লূতের জাতিকে ধ্বংস করে দিয়েছিলেন। আমরা দীপ্তহীন কণ্ঠে জানাতে চাই এই মুক্তাগাছার এই জমিন থেকে, বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকার যারা আছেন, উপদেষ্টা যারা আছেন, এই নাস্তিককে, এই মুরতাদকে অবিলম্বে তাকে সেখান থেকে সরিয়ে দিতে হবে। তা না হলে 16 বছর যেইভাবে আমাদের উপর চেপে বসেছিল স্বৈর শাসক, তাকে যেভাবে উৎখাত আমরা করেছি, প্রয়োজন হলে আবারও তৌহিদি জনতা এই সকল নাস্তিক মুরতাদদেরকে আবারও এই জমিন থেকে বিতাড়িত করার জন্য আন্দোলন নামবে। চিল্লায় বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? লিভ টুগেদার কেউ জানতোই না কি জিনিস, সমকামিতাকে প্রমোট করেছে এই নাস্তিক, অথচ আবার তাকে এই দেশের ভবিষ্যতের জন্য উপদেষ্টা বানানো হয়েছে। এটা কি ভালো লক্ষণ না খারাপ লক্ষণ? আরো জোরে ভালো লক্ষণ না খারাপ লক্ষণ? নিজের বউ দিয়ে এই কাজগুলো করায় এই নাস্তিক। ওর বউ একজন মডেল, দেখবেন তো, এগুলো ভালো লক্ষণ নয়। আমাদের এই যে সাইদ, মুগ্ধ সহ হাজার হাজার যুবক নিজের বুকের তাজা রক্ত এই বাংলার জমিনে ঢেলে দিয়ে এই স্বৈর শাসককে এখান থেকে বিতাড়িত করেছে, এখন পর্যন্ত রক্তের সেই গন্ধটা শুকায় নেই। চিল্লায় বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? সেই রক্তের সাথে গাদ্দারি হবে, গাদ্দারি করতে পারে এমন নাস্তিক, এমন মুরতাদকে আমরা এই সরকারের উপদেষ্টা হিসেবে দেখতে চাই না। চিল্লায় বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? সেই জন্য আমাদের এই দেশটা আমরা চাই কোরআন দিয়ে চলবে। আমরা চাই কোরআনের পক্ষে যারা, তারা এই দেশের উপদেষ্টা হিসেবে আসবে। চিল্লায় বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? ওয়াকুন্না নুকাদ্দিবু বিয়াউমিদ্দিন, কিয়ামত আসবে, কিয়ামত আসবে এই সকল অপকর্মের কারণে। এদেশের মানুষ সমকামিতা কি জানতো না? জানতো? সমকামিতা কি আপনারা কি জানেন? জানেন? জানেন না। লূত আলাইহিস সালামের কওমকে কেন ধ্বংস করে দেওয়া হলো? আল্লাহ তাআলা পুরুষ এবং নারী সৃষ্টি করেছেন, তাদের ভিতরে একটা আকর্ষণ আছে। নারী এবং পুরুষ সৃষ্টি করার মূল কারণ হচ্ছে তাদের মাধ্যমে আল্লাহ তাআলা পৃথিবীতে বংশ বিস্তার করবেন। শুধু বংশ বিস্তারই নয়, নারী আর পুরুষের মাধ্যমে আল্লাহ তাআলা এমন কিছু আকর্ষণ তৈরি করে দিয়েছেন, এটা সৃষ্টিগত। এটা কি? সৃষ্টিগত। এই আকর্ষণটা কেবলমাত্র আল্লাহ তাআলা চাইলেন বিবাহের মাধ্যমে, বৈধ সম্পর্কের মাধ্যমে তারা পৃথিবীতে সন্তান জন্ম দিক। সন্তান জন্ম দিবে এটাই কাজ নয়, তাদের ভিতরে একটা আলাদা একটা আনন্দের একটা উপলক্ষ তৈরি করে দিলেন।
নারী এবং পুরুষের মাধ্যমে একটা আকর্ষণ থাকবে, এটাই স্বাভাবিক। সমকামিতা হলো সর্বপ্রথম লূত আলাইহিস সালামের কওমের লোকজন। পুরুষেরা নারীদেরকে বিবাহ করত না, পুরুষেরা পুরুষদেরকে বিবাহ করত। নাউজুবিল্লাহ পড়বেন না। পুরুষেরা কাদের বিবাহ করত? পুরুষদেরকে। নারীদের প্রতি ওর কোনো আকর্ষণ ছিল না। মানে সৃষ্টির বিপরীত। আল্লাহ তাআলা যেভাবে সৃষ্টি করেছেন এর বিপরীত। আল্লাহর বিধান মানি না, আল্লাহর সৃষ্টিকে তওয়াক্কুল করি না। তওয়াক্কুল না করে তারা কি করেছে? সমকামীর মতো এইরকম একটা জঘন্য অপরাধ তারা সমাজে বাস্তবায়ন করেছিল, যার কারণে সেই দৃষ্টান্ত আল্লাহ তাআলা আজও রেখে দিয়েছে। বর্তমান জর্ডানের রাজধানী আম্মান থেকে 100 কিলোমিটার পশ্চিম দক্ষিণে অবস্থিত সেই লূত আলাইহিস সালামের কওম ছিল, সেটাকে আল্লাহ তাআলা এমন ভাবে আযাব দিয়ে পুরা কওমটাকে একদম উল্টিয়ে সেখানে সাগর বানিয়ে দিয়েছে, সব শেষ করে দিয়েছে। সেই সাগর এখনো দৃষ্টান্ত হিসেবে আছে, যেটাকে বলা হয় বাহরুল মাইত, মৃত সাগর অথবা ডেড সি। আজও দৃষ্টান্ত রেখে দিয়েছে। কারণ যেই অপকর্মের কারণে একজন নবীর পুরা জাতিকে, যেই জাতির জন্য নবী পাঠানো হয়েছিল, গোটা জাতিকে ধ্বংস করে দেওয়া হলো। সেই অপকর্ম যদি আমাদের দেশে আছে, আমরা কি এই আযাব থেকে বাঁচবো? কথা বলেন, বাঁচবো? সেই অপকর্ম হচ্ছে সমকামিতা। আর এটা প্রমোট করেছে এই মোস্তফা সরোয়ার ফারুকী ওনার নাটকের মাধ্যমে। এগুলাকে অ্যাভেলেবেল করে দিয়েছে। উনি মনে করিয়ে দিয়েছে এটা হালাল, এটা জায়েজ, এটা কোনো বিষয় না। আর সেই নাস্তিককে এই সরকারের উপদেষ্টা বানানো হয়েছে। এটা কি ভালো লক্ষণ না খারাপ লক্ষণ? আরো জোরে বলেন, ভালো লক্ষণ না খারাপ লক্ষণ? তাহলে কিয়ামত আসতে আর বেশি দিন বাকি আছে। যদি আমরা মেনে নেই, যদি আমরা সেটা মেনে নেই, যদি আমরা কোনো প্রতিবাদ না করি, তাহলে অবিলম্বেই আল্লাহ তাআলার পক্ষ থেকে আযাব চলে আসবে, যার জন্য আমাদের প্রস্তুত থাকতে হবে। ঠিক কিনা? রব্বুল আলামিন বলেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জলে স্থলে যত বিপর্যয় হয়, যত রকমের আযাব মুসিবত বিপদ আছে, সব কিছু তোমাদের হাতের কামাই। কাদের হাতের কামাই? আরো জোরে বলেন, কাদের হাতের কামাই? আমাদের হাতের কামাই। আমাদের কারণেই আল্লাহ তাআলা আযাব গজব দিয়ে পৃথিবীতে একদম ধ্বংস করে দেন। সেই জন্য তারা বলবে, কুন্না নুকাদ্দিবু বিয়াউমিদ্দিন, আমরা বিচার দিবসকে বিশ্বাস করতাম না, যার কারণে জাহান্নামী হয়েছি। এবার আসুন, এই যে লম্বা আলোচনার ভিতরে আমরা যে পয়েন্টগুলো টানেছি, কয়টি কথা বলেছি? আরো জোরে বলুন, কয়টি বলতে পারবেন কেউ? 4টি। কি কি বলতে পারবেন কেউ? দেখি একজন ছাত্র দাঁড়ান, দেখি কি ক্লাস নিলাম 1.5 ঘন্টা পরে। হ্যাঁ, একজন দাঁড়ান তো দেখি, কে বলতে পারেন? 1 নম্বরে মুসল্লি ছিল না। 2 নম্বরে ফকির মিসকিনদেরকে খাওয়াতো না। 3 নম্বরে সত্যবাদীদের বিরোধিতা করতো। 4 নম্বরে কিয়ামত দিবসকে বিশ্বাস করতো না। আমি আবারও বলছি, এই আয়াতের মূল শিক্ষা, আজকের আলোচনার মূল শিক্ষা হলো এই, আমরা এখান থেকে শিক্ষা নেব যে 1 নম্বরে নামাজ পড়তে হবে। কি পড়তে হবে? নামাজ ছাড়া যাবে? নামাজ ছাড়া যাবে? নামাজ ছাড়া যাবে না। 2 নম্বরে কি করতে হবে? অভাবীদেরকে সাহায্য করতে হবে। অভাবীদের কি করতে হবে? সাহায্য করতে হবে। 3 নম্বরে সত্যবাদীদের বিরোধিতা করা যাবে। 4 নম্বরে কিয়ামত দিবসকে বিশ্বাস করতে হবে। আল্লাহ তাআলা আমাদের এই 4টি বিষয়ের উপরে আমল করা তৌফিক দিকে আমরা সকলে বলে আমিন। আরো জোরে বলে আমিন। বলবেন শেষ করে দিন। দেখা যায় না তো আমল করে, আচ্ছা বসেন বসেন ভাইজান, একটু বসেন, একটু সময় দিতে পারবেন না? মনোজাত করে শেষ করে দেব, একটু বসেন।